পুরো জুসটাই কিন্তু আমি দিয়ে দেব। পুডিংটা পাত্র থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। এই দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজ ও দুধ দিয়ে দারুণ মজার পুডিং। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হবে, খেতে কিন্তু ততটাই ভালো হবে। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। আমি কিন্তু একটা বড় দেখে তরমুজ নিয়ে নিয়েছি। এখন তরমুজটাকে আমি কেটে নেব। তরমুজটা কত সুন্দর লাল দেখুন। পুরো তরমুজটা লাগবে না, অর্ধেক তরমুজেই কিন্তু আমার আজকের রেসিপিটা হয়ে যাবে। তরমুজটাকে প্রথমে কিন্তু আমি খোসা সমেত টুকরো টুকরো করে কেটে নেব। এতে করে কি হবে, জুস বের করতে কিন্তু খুবই সুবিধা হবে। দুধের সাথে সাথে তরমুজটা কিন্তু যত এরকম লাল কালার হবে, পুডিংটা দেখতে তত ভালো লাগবে। এবার আমি তরমুজের একটা করে টুকরো নিয়ে এরকম ছাঁকনির সাহায্যে তরমুজের জুসটাকে বের করে নেব। আর তরমুজের যে লাল অংশটাই, লাল অংশ পর্যন্তই কিন্তু আমি ছেঁকে নেব, সাদা অংশটা বাদ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু টুকরো টুকরো করে মিক্সিতেও পেস্ট করে তরমুজের জুসটা বের করে নিতে পারেন। তরমুজের জুসটাকে আমি বের করে নিয়েছি। আর কি সুন্দর রং এসছে দেখুন জুসটার মধ্যে। মানে তরমুজের যে পিওর কালারটা, সেই কালারটাই কিন্তু আছে দেখুন। এর মধ্যে কোনো রকম রং মেশানোর কোনো দরকারই হবে না। আর জুসের সাথে সাথে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। আর দুধটা কিন্তু আমি 500 গ্রাম নিয়েছি। আপনারা যে কোনো পরিমাণে কিন্তু নিয়ে নিতে পারেন এই জুসটা আর দুধটা। এবার আমি জুসের মধ্যে আর দুধের মধ্যে দুটো উপকরণ মিক্সড করব। প্রথমেই আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ করে দেব। দুধের মধ্যে সেম 2 চামচ দেব, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেব চিনি। পুডিং কিন্তু খুব বেশি মিষ্টি খেতে আবার ভালো লাগে না, তার জন্য আমি 2 চামচ করে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবারে কিন্তু আমি প্রথমে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু উনান জ্বালার আগেই করে নেওয়াটাই ভালো হবে। উনান জেলে যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে, কর্নফ্লাওয়ারটা তলা থেকে বসে যাবে। তাই আগে খুব ভালো করে এরকম নর্মাল অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। তরমুজের জুসটাও সেম একইভাবে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এখানে চাইলে কিন্তু আপনারা চিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার চলে যাব আমি উনানের কাছে। পুডিংয়ের জন্য আমি প্রথমে দুধটাকে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটাকে কিন্তু প্রথমে দিয়ে দিতে পারেন। এখন আমি দুধটাকে কড়াইতে দিয়ে দেব। দুধটা কিন্তু কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে। এখন কিন্তু দুধটা অনেকটাই পাতলা রয়েছে, তাই দুধটাকে জাল দিয়ে কিন্তু একটু ঘন করে নিতে হবে। আর এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। আমি শুধু এইভাবে নেড়ে নেড়ে একটু জাল দিয়ে ঘন করে নেব। জাল দিয়ে দিয়ে দুধটাকে কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পুডিংটা বসানোর জন্য কিন্তু আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর মোল্ডের মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল টেল কিছুই মেশাইনি। এবার আমি এই দুধটাকে নিয়ে মোল্ডের মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি কিন্তু পুডিংটাকে ভালোভাবে একটু জমিয়ে নেব। আর এই দুধটা কিন্তু গরম অবস্থাতেই কিন্তু এরকম পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা বাড়িতে থাকা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটিও নিয়ে নিতে পারেন। এবার এটা জমার জন্য আমি অপেক্ষা করব। দুধের পুডিংটা কিন্তু প্রায় আমার জমে গেছে। এই দেখুন, আমি পাত্রটা ঘোরাচ্ছি এইভাবে, দেখুন কত সুন্দর জমে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব তরমুজের জুসটা।
দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু নেড়ে দিতে হবে, যেহেতু তলায় কর্নফ্লাওয়ারটা বসে যেতে পারে। তরমুজের জুসটা দেওয়ার পরেও কিন্তু ওই একইভাবে আমি নেড়ে নেড়ে ভালো করে একটু ঘন করে নেব, আর সমানে কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে। জাল দিয়ে দিয়ে আমি জুসটাকে কতটা ঘন করে নিয়েছি দেখুন, এই রকম কিন্তু ঘন করে নিতে হবে। আর আমি জাল দেব না, এবার জুসটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। জুসটাকে তো আমি নামিয়ে নিয়েছি, আর জুসটা এরকম গরম গরম অবস্থাতেই কিন্তু পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে তরমুজের জুসটা, আপনারা কিন্তু শুধুমাত্র তরমুজের জুস দিয়ে পুডিংটা বানাতে পারেন, আর দুধ দিয়ে বানালে তো খেতে আরও ভালো লাগবে। এবার আমি দুধের পুডিংয়ের ওপরে জুসটাকে এইভাবে দিয়ে দেব, একেবারে সরাসরি কড়া থেকে না দিয়ে এইভাবে চামচ করে নিয়ে এইভাবে অল্প অল্প করে দিতে থাকবো। পুরো জুসটাই কিন্তু আমি দিয়ে দেব। আর তরমুজের যে পিওর একটা কালার থাকে, সেই কালারে কিন্তু চলে এসছে জুসটা, আর পুডিংটা কত সুন্দর হয় দেখবেন শুধু। এবার জাস্ট আমি পাত্রটাকে একটু নাড়িয়ে দেব। এবার এই পাত্রটাকে নিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো এমনি নর্মাল জায়গাতে রেখে দেবো। আর এই পুডিংটা কিন্তু ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই, এমনিভাবে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। আর যদি ওপরটাতে একটু ঢাকনা দিয়ে রাখতে চান, তাহলে কিন্তু একটু সাবধানে ঢাকনা দেবেন, কারণ ওই যে ঢাকনার মধ্যে যে ঘামটা চলে যাবে, ঘামটা পড়ে আবার পুডিংয়ের ওপরে সুন্দর ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিটের মধ্যে দেখুন আমার পুডিংটা কত সুন্দর জমেছে, একদম কিন্তু সেট হয়ে গেছে পাত্রটার গায়ে থেকে। পুডিংটা পাত্র থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে পুডিংটা খুব সুন্দর জমেছে। এবার মোল্ড থেকে পুডিংটা আমি নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, আর দেখুন মোল্ডের গায়ে কিচ্ছু লেগে নেই। আর পুডিংটা কত সুন্দর হয়েছে দেখুন, সাদাটা তো বেশি দেখতে ভালো লাগছে, আর এই দেখুন কত সুন্দর জমেছে। কত সুন্দর কাটা যাচ্ছে। কাটার পর পুডিংটাকে দেখুন আমি পাশাপাশি দুটো কালারে রেখেছি, আর এই দুটো কালার একসাথে রাখার ফলে আরও সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে না? এবার আমি পুডিংটা কত সুন্দর হয়েছে দেখাচ্ছি দেখুন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন না, একদম সফট হয়েছে। আর দুধ আর তরমুজ এই দুটো একসাথে রয়েছে তো, তাই খেতে বেশি ভালো লাগছে। আপনারা কিন্তু বাড়িতে এই গরমের সময় তরমুজ দিয়ে পুডিংটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, ভীষণ মজার একটা রেসিপি। আর আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।